পবিত্র কাজ আল্লাহ পাকের আলোচনা দিয়ে শুরু হচ্ছে। আল্লাহ পাকের আলোচনা দিয়ে শুরু হচ্ছে। গল্পের আকারে আমি বলবো, যেহেতু এখনো পর্যন্ত যারা আমার সামনে বসেছ বয়সের তুলনায়, মেধার তুলনায় সবাই খুব, তোমরা যারা বসেছো খুব মনোযোগ দিয়ে কিছু কথা শুনবে। এটা আলোচনা না, মনে করবে আল্লাহ তাআলার কিছু বরত্বের কথা হচ্ছে। আল্লাহ তাআলা কি হচ্ছে? বরত্বের কথা হচ্ছে এবং মাহফিলের সূচনা হচ্ছে। ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ পাক বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এটার ব্যাখ্যা রাসূল আরেকভাবে বলেন যে আল্লাহ বান্দাকে এত এত ভালোবাসে, বান্দা যদি আল্লাহকে না ডাকে আল্লাহ মন খারাপ করে। কি করে? মন খারাপ করে। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবু আলাইহি, তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ পাকের কাছে দোয়া করেন না, চান না, আল্লাহ পাক তার উপর রাগান্বিত হন। তার উপর কি হন? রাগান্বিত হন। আপনি যদি আল্লাহ পাকের কাছে কিছু চাই, আল্লাহ পাক খুব খুশি হন। এখন আপনারা যারা বসে আছেন, অধিকাংশই চাওয়া কি? অধিকাংশই চাওয়া ইলম। কি চাওয়া? ইলম। আল্লাহ পাক আমাদেরকে ইলম দান করেন। যে কারণে এই মাদ্রাসায় এসেছি, সে ইলম পরিপূর্ণতা দান করেন। পবিত্র কালামুল্লাহ শরীফ আমার জিহনে দান করেন। আমাদের চাওয়া এটা। আমাদের বাহিরে অনেকের অনেক কিছু চাওয়া, কিন্তু প্রত্যেকটা হালাল চাওয়া যদি আল্লাহ পাকের জন্য হয়, আল্লাহ পাক সেই চাওয়াটা পূরণ করে দেন। ছোট্ট একটা মিসাল বলবো ইনশাআল্লাহ। আমি যদি আল্লাহ পাককে চাই, আল্লাহ পাক আমাকে হর হালে আমার মনের বাসনা পূরণ করে দিবেন, মুস্তাজাবুদ দাওয়া বানাই দিবেন। একটা ছোট্ট একটা গল্প, সকলে মনোযোগ দিয়ে শোনো। মরুর দেশে এক দেশে এক রাজ বাদশাহ ছিল। তার ছেলেকে বিবাহ শাদী করাই দিয়েছেন। রাজপুত্র পুত্রবধূ নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, গ্রামের রাস্তা। এমত অবস্থায় পাশ থেকে একটা বয়োবৃদ্ধ লোক আস্তে আস্তে করে আসছেন। ঠিক মতো হাঁটতে পারেন না, গায়ে জীর্ণ শীর্ণ পোশাক, তালি দেয়া পোশাক। সে বৃদ্ধ লোক আস্তে আস্তে করে আসতেছেন, অনেক কষ্টে হাঁটতেছেন, এক পা ফেলাচ্ছেন, তো নানান চিন্তা করছেন কি করা যায়। তিনি হাঁটছেন ঠিক, কিন্তু তার স্মরণে, খেয়ালে আল্লাহ পাকের জিকির। দুনিয়াতে তিনি নাই, এমন চিন্তা ভাবনা করে রাস্তার এক পাশ দিয়ে হাঁটতেছেন। এমত অবস্থায় রাজার পুত্রবধূ সেই রাস্তা দিয়ে হাঁটছেন। বৃদ্ধ লোক যখন আস্তে আস্তে করে সামনে চলে আসতে ধরলেন, বৃদ্ধ লোকের পায়ের মধ্যে একটা চাপা পড়ে, পায়ের নিচে একটি শব্দ করে, বৃদ্ধ লোকের পায়ের জুতার মধ্যে পায়ের একটা চাপা পড়ে সামান্য কিছু পানি জমা হয়েছিল রাস্তার মধ্যে। সেই রাস্তার পানিটা বৃদ্ধের পায়ের একটা চাপা পড়ে ছিটকে যে এক ফোঁটা পানি রাজার পুত্রবধূর কাপড়ে চলে লাগে। এক ফোঁটা, বেশি না, এক ফোঁটা। যখনই এক ফোঁটা পানি পুত্রবধূর শরীরের অঙ্গে পড়ে, মহিলা মানুষ, ঢঙের তো শেষ নাই, সঙ্গে সঙ্গে হেই 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 করে উঠে গেছেন। স্পর্ধা, বৃদ্ধ মানুষ, এত বড় স্পর্ধা মানুষ, দামি কাপড় নোংরা করে দিলে। সঙ্গে সঙ্গে তিনি কি করলেন? বিরক্ত হয়ে রাগে সে তার স্বামীকে, অর্থাৎ রাজার ছেলেকে বিচার দিলেন। ওগো শুনছো, দেখেছো এই বৃদ্ধার কি বড় স্পর্ধা, সে আমার কাপড় নোংরা করে দিয়েছে, আমার এত দামি কাপড়টা নোংরা করে দিয়েছে, কত বড় স্পর্ধা দেখো। রাজার ছেলে রাগ তো কম না। রাজার ছেলে কি করলো? বৃদ্ধ, বুড়ার বুড়া, এত বড় স্পর্ধা, ঠাস করে কষে একটা গালে চড় লাগাই দিছে। বৃদ্ধ তো সঙ্গে সঙ্গে গালে হাত দিয়ে হতভম্ব, হতবিহ্বল হয়ে গেল। এটা কি হলো? কয়েক হাত দূরেও পড়ে গেছে, বৃদ্ধের গায়ে তো জোর নেই, চটকে গিয়েছে। গালে হাত দিয়ে চিন্তা করলো এটা কি হলো।
কয়েক সেকেন্ড কোনো কথা নাই বৃদ্ধের মধ্যে, চরের যে রিয়াকশন শরীরের মধ্যে পড়ছে, কয়েক সেকেন্ড কথা বলতে পারে নাই। যখন হুশ চলে আসছে তিনি সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দিকে চাইয়েছেন, উপরের দিকে তাকিয়ে বলছেন, আল্লাহ তারাহুল উয়ুন, হে আল্লাহ তোমাকে তো আমি দেখতে পারি না, ঠিক আছে দেখতে পারি না, অতারা কুল্লা শাই, তুমি তো সবকিছু দেখো, বিচরণশীল সবকিছু তুমি দেখো, তোমাকে তো আমি দেখতে পারি না, ঠিক আছে ঠিক আছে তোমাকে দেখতে পারি না, কিন্তু তুমি তো ঠিক দেখো, অতারা কুল্লা শাই ফারা তারা মাভি, আমার উপর কি হলো এই মুহূর্তে তুমি দেখলে না, আমার উপর কি জুলুম হলো তুমি দেখলে না। এই অভিব্যক্তি আল্লাহ পাকের কাছে জানানো সঙ্গে সঙ্গে রাজার ছেলে সেখানে পড়ে ছটফট ছটফট করতে করতে মৃত্যুবরণ করেন।